আজকে আমি তোমাদেরকে ভেন্ডি ভাজি করে দেখাবো। ঢেঁড়স ভাজির রেসিপি। ভেন্ডিও বলে, ঢেঁড়সও বলে। আমরা তো ঢেঁড়স বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ভেন্ডি ভাজি দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কিন্তু। তোমরাও অনেক সুন্দর করে রান্না করতে পারো, বাট আমি যেটা পারি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো, প্রথমে তো কড়াইতে এই কড়াইতে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। পরে কিন্তু এর ভিতরে আমি আবার তেল দিয়েছি, তোমাদেরকে দেখালাম না। যাই হোক, তো এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। গাইস, তার আগে বলি, তোমরা প্লিজ যারা নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও থাকবো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। তো যাই হোক, এখন আমি দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হলে, এর ভিতরে কিন্তু আমি জিরাও দিয়েছিলাম, একটু কাঁচা জিরা দিয়ে। ভাজা হলে লাল লাল হয়ে গেলে তার মধ্যে ঢেঁড়সগুলো ঢেলে দিব, মানে ভেন্ডিগুলো দিয়ে দিব, বুঝতে পারছো? এরপরে সুন্দর করে মিক্সড করব। ঝাল, লবণ, এর ভিতরে এখন আমি একটু লবণ দিলাম, যেহেতু ঢেঁড়স তো বেশি লবণ দেওয়ার দরকার নেই। আর একটু হলুদ দিলাম, কালারফুল হওয়ার জন্য। হলুদ না দিলে এটা একদমই সবুজ দেখা যেত, বাট আমি হলুদ দিলাম। তো দিয়ে একটু হালকা পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব। একটু পানি দিতে হবে, কারণ সেদ্ধ হতে হবে না। তো যাই হোক, সুন্দর করে আমি এখন আবার মিক্সড করতেছি। দেখো কীরকম ল্যালপা হয়েছে না, একদম কাশির মতো। যাই হোক, কিন্তু খাইতে কিন্তু মজা লাগে, ঢেঁড়স ভাজি অনেক মজা। তো পরে আমার একটু মনে পড়লে এর ভিতরে একটু আদা রসুন বাটা দিই, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তার জন্য আমি আবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে মিক্সড করে ঢেকে দিব। তোমরাও কিন্তু বাসায় খাবার। ঢেঁড়স কিন্তু অনেকভাবে ভাজি করা যায়, একদম গোটা গোটাও ভাজি করা যায়। আমি এইভাবে বুটি বুটি করে কাটছি। যাই হোক, দেখো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার তেল দিলাম। তেল তো দিতেই হবে, ঢেঁড়স ভাজিতে যদি তেল না থাকে মজা হবে বলো? এরপরে আমি এর ভিতরে তেল দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। গাইস, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, বুঝছো? ভাববা যে বেশি কথা বলে, অনেক বড় ভিডিও, একটু কষ্ট করে দেখে নিও, কেমন? তো দেখো কত সুন্দর আমার ঢেঁড়স ভাজির লুকটা আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই বলবা। সুন্দর জিনিসকে মাশাল্লাহ বলতে হয়। দেখো অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেকটা মজা ছিল, বাট মরিচটা অনেক ঝাল, আমি ঝাল খাইতে পারি না বেশি। এই মরিচ অল্প দিলেও ঝাল লাগে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, ডান, ওকে। তোমরা এখন দেখবা এটা। এখন আমি কড়াই থেকে নেমে একটা বাটিতে করে রেখে দেবো। এরপরে এখন আমি আবার একটা তরকারি রান্না করব। তার জন্য আগে কড়াইটা আলগা করে নিলাম, ঢেঁড়সটা ভাজি করে। তো দেখো আমার ঢেঁড়স ভাজির ফাইনাল লুক। সুন্দর করে কড়াই থেকে নামিয়ে বাটিতে রাখলাম। এখন আমি এটা পরিবেশন করব। গোসল টোসল করে দুপুরে আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। তোমরাও কিন্তু বাসাতে এইভাবে ট্রাই করবে, অনেক মজা, খেয়ে দেখবে, ভালো লাগবে। আর এই তো দেখো আমার ঢেঁড়স ভাজি ফাইনাল লুক, অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাই।